কিভাবে অসুর ও দেবতার জন্ম হলো জানেন কি? অদিতির গর্ভ থেকে দেবতা কুলের জন্ম হয় এবং দিতির গর্ভ থেকে অসুর কুলের জন্ম হয়। কিভাবে? একসময় দিতি এবং অদিতি দুজনই একই ঋষির পত্নী ছিলেন। অদিতির গর্ভ যখন হলো, জানতে পারল দিতি যে তিনি সন্তান প্রসব করবেন, তখন তিনি সন্তান লাভের আশায় তার স্বামীকে প্রার্থনা জানালেন। স্বামী তার যজ্ঞে একটি পরমান্ন দিয়ে বলে যে এইটা খুবই গভীর শ্রদ্ধার সঙ্গে পান করবে এবং তোমার সুসন্তান হবে। কিন্তু স্বামীর আজ্ঞা উপেক্ষা করে তিনি অমান্য করে এই পান করাতে তার পক্ষ থেকে অসুর হলো এবং অদিতির পক্ষ থেকে দেবতাকুল হলো। এভাবে অসুর ও দেবতার জন্ম হলো। আমরা তাই সহজেই জানতে পারি যে হিংসার কারণে দেবতা কুলকে সবসময় অসুর কুল হিংসা করত। দেখার জন্য সবাইকে ধন্যবাদ। রাধে রাধে।